আর অন্য ভক্তদের আজকের প্রেসমিট থেকে প্রেসমিটের পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে মোদী ভক্ত হিসেবে থাকবেন না রাম ভক্ত হিসেবে থাকবেন। এই দেশের মানুষের যে আস্থা বিশ্বাস এর উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি ও তার ফ্রিঞ্জ যে সংগঠনগুলো রয়েছে আরএসএস, বিএচপি, বজরং দল, এদের কার্যকলাপ কোন জায়গায় এসে থেকেছে সে ব্যাপারে কিছু তথ্যাদি আপনাদের কাছে উল্লেখ করছি। আমি অনুরোধ করবো যারা একটু ধৈর্য সহকারে শুনবেন, চট করে স্ক্রোল করবেন না, এটা আপনাদের জানার দরকার রয়েছে। আর অন্য ভক্তদের আজকের প্রেসমিট থেকে প্রেসমিটের পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে মোদী ভক্ত হিসেবে থাকবেন না রাম ভক্ত হিসেবে থাকবেন। জানি এটা একটা কঠিন সমস্যার মধ্যে আমি ঠেলে দিয়েছি আপনাদের, কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনের ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তাও আমাদের কাছে যা তথ্যাদি এসছে সেগুলো আমরা খোলাসা করতে চাইছি। এই যে সোনা দানা হীরা পাট রূপোর পাট সোনার পাট এগুলো ব্রিক্স, মানে পাট গুলো তো ছোট হবে, ব্রিক্স ইট, সোনার ইট, রূপোর ইট, হীরার নেকলেস, এগুলো উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ আছে। তো সিদ্ধ উত্তরপ্রদেশের বাইরে কোনো দপ্তর কোনো হাত দিতে পারবেন না। এই ইতিমধ্যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি স্ক্যাম হয়েছে তার একটা আমি বিবরণ দিচ্ছি। 1400 কোটি টাকা যে আমাদের অনুদান সেটার স্ক্যাম, রামশিলা যেগুলো বললাম তার স্ক্যাম, লোকাল কালেকশন 2019-এর আগে তার স্ক্যাম, 2021-এর ইনফ্লেটেড ল্যান্ড ডিলস, যে দর বাড়িয়ে যে জমি ক্রয় করা হয়েছে তার একটা স্ক্যাম, মাল্টি করোড় প্রসাদ স্ক্যাম। এই ঘটনাগুলোর জন্য সেন্ট্রাল সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী কাকে দালাল করতে চাইছে। শুধু কি নোট আর ভোট, শুধু নোট আর ভোট দিয়ে ভোটে রাজনীতি করে বেড়াচ্ছে। এই রাজ্যে যারা বিজেপি করেন কত উৎসাহ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে আমাদের চাঁদাগুলো বেড়ে দেবে, এই টাকাগুলো বেড়ে দেবে। ঘৃণা করছেন না যারা বিজেপি করেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ঘৃণা করছেন না? তারপর নরেন্দ্র মোদীদের মুখে জয় শ্রীরাম শব্দটা মানে এর রামকে বিক্রি করছে। বলুন তো, নোট আর ভোট এটাই হচ্ছে সর্বস্ব এই দলের বর্তমানে। কেউ তো দেব বলুন না। আপনারা যারা দেখছেন শুনছেন কমেন্টে ঘৃণা বর্ষা, নিন্দা জানান। আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো নিন্দা জানান। মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে ঘৃণা বর্ষা। ছড়িয়ে দিলে না এত বড় জানিয়েছে আমাদের বিশ্বাস আস্থা রামকে নিয়ে, ভগবান রামকে নিয়ে। কি বার্তাটা কি যাচ্ছে আমাদের সনাতনী ধর্মের বিষয়ে, দেশ বিদেশে কি বার্তা যাচ্ছে বলুন না। ইকুয়ালি সব অন্যান্য ধর্ম যারা বিশ্বাস করে, মোহাম্মদান বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিজম বলুন, জৈনিজম বলুন, সবাই এই ঘটনার ঈশ্বরকে নিয়ে, যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, সর্বধর্মের প্রতি আমাদের সম্মান আমরা জানাই, তারাও তো
ঘৃণা হচ্ছে আমাদের। দেখো সনাতন ধর্ম এটাই হচ্ছে আসল নরেন্দ্র মোদীদের জামানা, উত্তর দেবে। विदेशी गलियार की खुद से कि भगवान को भी नहीं छोड़ा, आम जनता को तो लूट लिया, गरीब का लूट लिया, अभी तो भगवान को भी नहीं छोड़ रहे। इनको सिर्फ पैसा से और वोट से मतलब है। এই যে আমাদের আস্থা বিশ্বাস এত বড় অপমান, এত বড় অপমাননা, যে রামকৃষ্ণের কথা বলছে না। আমি অনুরোধ করবো ত্রিপুরার জনগণকে, ভারতবর্ষের জনগণকে ঘৃণা বর্ষণ এদের বিরুদ্ধে নিন্দার ঝড় বইয়ে দিন, সর্বত্র তাদেরকে প্রত্যাখ্যান করুন। যারা রামকে নিয়ে এত বড় জালিয়াতি করতে পারে, এরা আপনি তো নগণ্য, বিজেপি কর্মী তোমরা নগণ্য, কিছুই না, ইউজ এন্ড থ্রো। কংগ্রেস এই সবটা, কংগ্রেস দল এই রাম মন্দির কে কেন্দ্র করে, রামকে নিয়ে এই যে লুটতরা জমাতের দিন চলে আসছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মনিটর্ড একটা ইনভেস্টিগেশন আমরা চাইছি। এবং শুধু চুনোপুটি কিছু লোকদের ড্রাইভার ক্লান্তি দিয়ে না, বড় মাথা ছাড়া এত বড় সাহস নেই। 28 কোটি 32 কোটি উঁচু দলে এই রাম মন্দিরকে নিয়ে বিশাল বড় স্ক্যাম একদম শুরু থেকে, এবং এটা করেছে আরএসএস, বিএনপি কিছু নেতৃত্ব। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি, কংগ্রেস যে এই যে ঘটনাগুলো, জমিন কেনার সময় ঘটনা, মন্দির বানানোর সময় ঘটনা, পুরোহিত চিহ্নিত করার সময় ইন্টারভিউর মাধ্যমে ঘটনা, এখন চাঁদা কমিশন নিয়ে ঘটনা, কংগ্রেস এই সম্পর্কে বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, ট্রাস্টের দৃষ্টি আকর্ষণ করেছে, কোনো হেলদোল নেই। কংগ্রেস আজকে ডিমান্ড করছে ইমিডিয়েটলি এই সিট একটা প্রশাসনিক, যে প্রশাসনের লোক এই ট্রাস্টি মেম্বার না করে সুপ্রিম কোর্ট দ্বারা মনিটর একটা ইনভেস্টিগেশন যেন করানো হয়, অনন্ত বিলম্বে। অ্যারেস্ট অল অ্যাকিউজড। এই যে এজাহার যে করা হলো 26 তারিখ, সম্পদ রায় রেজিগনেশন দিয়েছে, এজাহারের নাম নেই। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে সম্পদ রায়কে গতকাল, কিন্তু এজাহারে তার নাম নেই। এই এন্টায়ার যারা এর সাথে জড়িত, আপনারা কি ভাবেন কিছু ক্লার্ক, কিছু ড্রাইভার, এরা সিসি ক্যামেরার ফুটেজ বন্ধ করে দিয়েছে, ফুটেজ মুছে দিয়েছে, অফ করে দিয়েছে। বিগত 40 দিনে 70 বার চুরির কিছু কিছু জিনিস, গত 40 দিনে আমি আগে গুলো ভুলে গেলাম, ওইগুলো ফুটেজ হয়তো বা জানি না, এটা সিবিআই ইনকোয়ারি করলে পাবে, হয়তো বা রিকভার করা যাবে কিনা 2025-এর কুম্ভমেলা। আমি জাস্ট গত 40 দিনের 70টা চুরির ঘটনা সংঘটিত হয়েছে রাম মন্দিরের এই আমাদের চাঁদা এবং ডোনেশন সাবস্ক্রিপশন, এর আগের গুলো তো ছেড়েই দিলাম। এটা সিট কিভাবে উদ্ধার করবেন? তাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব? কেন কন্ট্রোলের অডিটর জেনারেলকে অডিট করানো হবে না? কেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন করানো হবে না? কেন এই যে ট্রাস্ট, এটাকে ডিসলভ করা হবে না, ব্যান করা হবে না?
কেন 1400 কোটি টাকা যেগুলো আগে বললাম যে মন্দির নির্মাণের আগে, ট্রাস্ট গঠনের আগে যেটা কালেকশন করা হয়েছে, সেগুলো কেন তদন্তের মধ্যে আনা হবে না? 1250 খানা শ্রীরাম স্টোনস মিসিং, সোনার আইডল মিসিং, গোল্ড এন্ড সিলভার জুয়েলারি, তাদের কোনো রেকর্ড নেই। ভগবান রামের নেকলেস, চরণ পাদুকা মিসিং, উদ্ধারের কোনো ঘটনা আমরা এখনো দেখতে পাইনি। যার অভিযোগ, কাদের অভিযোগ এখন যে 200 কোটি টাকার চাঁদা মেরে দিয়েছে, এগুলো ছাড়া সোনা দানা, রূপোর পাট, সোনার পাট ছাড়া 200 কোটি টাকা, এটা আরো বেশি। আমি জাস্ট 200 কোটি টাকাও ধরি, মাল্টি করোড় স্ক্যাম, এটা সিদ্ধি উদ্ধার হবে। City is confined within that territory of India. स्टेटमेंट में बोल रहे हैं कि करोड़ों का घोटाला हो रहा है, जांच करवाएं। मतलब 5 तारीख ठीक है, जून मासेर 5 तारीख, एफआईआर कब হলো 26 তারিখ। মানে after a span of 21 days একজন ট্রাস্টি মেম্বার গিয়ে এফআইআর করতেন। এই 21 দিন চম্পক রায়েরা, এই ট্রাস্টির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারাররা, অন্যান্য মেম্বাররা স্কোপ দিলেন লুটেরাদের, ডাকাতদের, চোরদের, যা যা চুরি করেছো এগুলো সব সরিয়ে দেব। স্কোপ দিলেন যাতে করে কোনো এজাহার করা হয়নি। এজাহার বিলম্বের 21 দিন গ্যাপ মানে হচ্ছে ট্রাইব্যুনাল। এবং এই 26 তারিখে এজাহার করা হলো, মাত্র 8 জনের নামে এজাহার, কোন সিনিয়র অফিসিয়াল কিংবা ট্রাস্টি মেম্বারের নামে কোন এজাহার নেই। জুন মাসের 29 তারিখ, আজকে তো হচ্ছে 30 তারিখ, গতকালকে সুপ্রিম কোর্টে একটা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা, যে সিট কি দিয়ে না, সিট কারা, 2 জন আইএএস, 1 জন আইপিএস কে দিয়ে একটা সিট গঠন করা হয়েছে। এবং তারা রিপোর্ট করবে কাকে, এডিশনাল চিফ সেক্রেটারিকে, যিনি বাই ভার্চু অফ হিজ পোস্ট হি ইজ অলসো মেম্বার অফ দ্য ট্রাস্ট। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের মামলা করা হলো, সুপ্রিম কোর্ট বলছে শুনবো, এত চট জলদি আমরা শুনবো না। আমি বুঝতে পারছি সুপ্রিম কোর্টের জাজরা আইনমন্ত্রীর সাথে লন্ডনে গিয়ে ব্যাডমিন্টন খেলে এসেছেন, স্বাভাবিকভাবে হয়তোবা শরীরে ব্যথা আছে, তাই ওনারা এখন এই একটা পিআইএল সংক্রান্ত মামলা, যেটা আমাদের প্রত্যেকটি ভারতীয়দের অর্থের উপর অর্থ লুটপাট করা হয়েছে। আমি ওয়ালিদ, আমার ত্রিপুরার থেকে প্রত্যেকটি নাগরিক যারা চাঁদা দিয়েছেন, সাবস্ক্রিপশন দিয়েছেন রাম মন্দির গড়ার ক্ষেত্রে, আমরা চাই এই হিসেবটা, আমার টাকাটা সঠিকভাবে গিয়ে কাজে লেগেছে কি। যারা সোনা দানা হিরে দিয়েছেন তারাও চাইছে যে আমাদের এটা কোথায় জানতে আগ্রহী। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না, আমরা এখন শুনবো না। ওই তাদের টায়ার্ডনেসের প্রেক্ষিতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা স্লোগান দিলেন राम को जो लाया उसको जिताई, और जो राम को भी लूटा, আমাদের আস্থাকে যারা অসম্মান করেছে, আমরা বিশ্বাসকে যারা অপমান করেছেন, নরেন্দ্র মোদী চুক্তি মেরে বসে রয়েছেন এবং সিসিলাসে চলে গেছে, বিদেশে চলে গেছে। এখন স্বাভাবিকভাবে শুধু এটা না, আপনারা জানেন
এই যে রাম মন্দির গড়ার ক্ষেত্রে ট্রান্সফরমেশনের আগে সারা দেশ থেকে 1400 কোটি টাকা কালেকশন করা হয়েছে রাম মন্দির নির্মাণ করার ক্ষেত্রে। এবং রাম মন্দিরকে কেন্দ্র করে ওখানে যে ল্যান্ড 2 কোটি টাকা ল্যান্ড কিনে